বরিশাল বিআরটিএ অফিসে বছরের পর বছর ধরে চলা ভয়ঙ্কর দুর্নীতির এক বড় চরিত্র সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলম অবশেষে কারাগারে। হাজার হাজার ভুয়া গাড়ির রেজিস্ট্রেশন, কোটি কোটি টাকার লেনদেন আর আদালতে জামিন নামঞ্জুর। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান শাহ আলম, কিন্তু বিচারক শেখ ফারুক হোসেন তার আবেদন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুধু তাই নয়, আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ঘটে আরেক ঘটনা। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় তার স্বজনরা, এমনকি পুলিশের সামনে এক ফটো সাংবাদিককে লাথি মারেন অভিযুক্ত শাহ আলম, জানিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাংবাদিক মহলে। বলেন বলেন কেন ছবি হবে না? হ্যাঁ, অভিযোগ বলছে, শাহ আলম দায়িত্ব থাকাকালে বরিশালে ৩৪৪টি, ঝালকাঠিতে ৯৯৩টি, পিরোজপুরে ১০৮১টি বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন দিয়েছেন। মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ২৫০০ অবৈধ গাড়ি। দুদকের একটি সূত্র জানিয়েছে, গত ৮ বছরে তিনি প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বিভিন্ন বিআরটি অফিসে দায়িত্ব পালনকালে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বরিশাল অফিসে বসে তিনি এমন গাড়ির রেজিস্ট্রেশন দিয়েছেন যেগুলোর মালিক ও ঠিকানা চট্টগ্রাম বিভাগের। মানে আইন ও অফিস আদেশ অমান্য করে অন্য জেলার গাড়ি বরিশাল থেকে রেজিস্ট্রেশন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব কাজ হয়েছে বলে অভিযোগ। ভাইজান, আপনি তো বাধা দিয়েছিলেন, কেন বাধা দিয়েছিলেন একটু বলেন। পেশাগত দায়িত্ব রাখবো। তদন্ত চলার মধ্যে ২০২২ সালের শেষ দিকে আরও ৮৯টি অবৈধ রেজিস্ট্রেশন দেন তিনি। ২০১৪ থেকে ২০১৮ বরিশাল বিআরটিএ, ২০১৮ থেকে ২০২১ চট্টগ্রাম বিআরটিএ। তারও আগে পিরোজপুর ও ঝালকাঠি যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানে উঠেছে ভুয়া রেজিস্ট্রেশনের অভিযোগ। দুর্নীতির বিষয়ে জানাজানি হলে তদন্ত কমিটিও হয়েছিল, কিন্তু থামেনি অবৈধ আয়। একজন সরকারি কর্মকর্তার হাতে যদি এইভাবে গাড়ির বৈধতা বেচা কেনা হয়, তাহলে সড়কে চড়া কত গাড়ি আদৌ বৈধ, সেই প্রশ্ন এখন জনমনে। শাহ আলম কারাগারে গেলেও এই দুর্নীতির নেটওয়ার্কে আর কারা কারা জড়িত, তদন্ত এখন সেদিকেই নজর সবার।